জাতীয় দলের ফেরার আরো একটি দারুণ সুযোগ পেতে যাচ্ছেন সাব্বির রহমান। গত বিপিএল এ যেভাবে পারফরমেন্স করেছেন সেটা পুনরায় দেখাতে পারলেই হবে বাজিমাত। দীর্ঘদিন পর টাইগার পাওয়ার হিটারকে দেখা যাবে লাল সবুজের জার্সি গায়ে। ভক্তদের আশা সেই সুযোগ শতভাগ কাজে লাগাবেন তিনি। সাব্বিরের জাতীয় দলে ফেরা সেই সুযোগ নিয়ে বিস্তারিত থাকছে রিপোর্টে। ডাউন দ্য উইকেটে এসে লং অনের উপর দিয়ে বিশাল বড় বড় ছক্কা হাঁকাবেন, আবার প্রতিপক্ষ বোলারদের চোখে চোখ রেখে জবাব দেবেন। পুনরায় 22 গজে ব্যাট হাতে ঝড় তুলবেন, এমন স্বপ্নগুলো আজও মনের গহীনে ধারণ করেন সাব্বির রহমানের ভক্তরা। সাব্বির ফিরবেন কি? ফেরা হয়তো জরুরি, ভক্তদের জন্য হলেও আরো একবার লাল সবুজের জার্সিতে প্রত্যাবর্তন করা উচিত। সেই পথ সহজ করতে এবার দারুণ একটা সুযোগ আসতে চলেছে তার কাছে, যেখানে ভালো করতে পারলেই টি-20 দলে জায়গা করে নিতে পারেন এই পাওয়ার হিটার। সাব্বির রহমান নামটা এদেশের কোটি কোটি ক্রিকেট প্রেমীদের কাছে এক আক্ষেপের গল্প বললে খুব বড় ধরনের ভুল হবে না। অপার সম্ভাবনা এবং সামর্থ্য নিয়ে 22 গজে পদার্পণ করলেও সময়ের সঙ্গে সঙ্গে উন্নতির বদলে নিজের অবনতির দিকে নজর ছিল তার। ওপেনিং এ আস্থা দুই তরুণ পাওয়ার হিটার পারভেজ ইমন আর তানজিদ তামিম। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ক্যাপ্টেন লিটন দাস, একইভাবে ফর্মের তুঙ্গে মুস্তাফিজ। তাদের নিয়ে এখন সাজানো হচ্ছে পরিকল্পনা, এশিয়া কাপে হতে পারে বড় বাজিমাত। পাশাপাশি থাকবে আরো বেশ কিছু তারকা ক্রিকেটার। সব মিলিয়ে টুর্নামেন্টে কেমন হতে পারে টাইগার দেশের একাদশ, সেটাই জানবো রিপোর্টে। প্রস্তুতি শেষ, এখন লক্ষ্য মূল মিশনে লড়াইয়ে নামা। আগামী 2-1 দিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরবে টিম বেঙ্গল টাইগার্স। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্ট খেলতে যাবে লাল সবুজ প্রতিনিধিরা। তার আগে প্রশ্ন উঠেছে, কেমন হতে চলেছে এশিয়া কাপে বাংলাদেশের সেরা একাদশ। নেদারল্যান্ডসের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে প্রায় সবাইকে সুযোগ দেওয়া হয়েছে। আসার কথা হলো, সুযোগ পেয়ে সবাই কম বেশি পারফরমেন্স করেছেন, যার সুবাদে সেরা 11 জন নির্বাচন করতে কিছুটা ব্যাক পেতে হতে পারে টাইগার টিম ম্যানেজমেন্টকে। ব্যাট হাতে অসাধারণ এক বছর পার করছেন দুই তরুণ তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। বলা চলে প্রতি ম্যাচেই দুজনের একজন ভালো শুরু এনে দিচ্ছেন বাংলাদেশকে। সেই ধারাবাহিকতায় এশিয়া কাপেও তাদের উপরই আস্থা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। এমনকি টুর্নামেন্টের দলগতভাবে ভালো কিছু অর্জন করতে চাইলে তাদেরকে রাখতে হবে বড় অবদান। 3 নম্বরের জন্য থাকবেন অধিনায়ক লিটন কুমার দাস। সবশেষ 3 সিরিজের মধ্যে 2টিতেই সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তাছাড়া সম্প্রতি ব্যাট হাতেও আছেন নিজের চেনা ছন্দে, তাই অধিনায়কত্বের পাশাপাশি লিটনকে ব্যাটার হিসেবেও বড় ভূমিকা রাখতে হবে। মিডল অর্ডার নিয়ে এখন অনেকটাই মধুর সমস্যায় বাংলাদেশ, সেখানে আপাতত